আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় বর্ষের মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ জগবন্ধু ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে রেস হর্সে দেহের ওজন হবে 1000 পাউন্ড। এরপরে একের দুই আছে মাউন্ট চেম্বারলিনের উচ্চতা এটা হবে 2749 মিটার। এরপরে একের তিন আছে রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত এটা হবে 1930 সালে যান। এরপরে একের চার আছে বেশ ভিড় জমেছিল এটা হবে হেদো পার্কের কাছে। এরপরে দুই রেগে আছে এক কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি। দুই রেগের এক আছে স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের রচনা। এরপর দ্বিতীয় আছে ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় এসে থেমে গেছে? ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে। এরপরে দুই তিন আছে লেখক উত্তেজনা কমানোর জন্য কি করলেন? লেখক উত্তেজনা কমানোর জন্য তার প্রিয় তবলা নিয়ে তার বলে ডুবে গেলেন। এরপরে দুই চার আছে নোট বই কবিতায় ছেলেটির কিসের জন্য খটকা লেগে আছে? নোট বই কবিতায় ছেলেটি যে জন্য খটকা লেগেছিল সেটা হলো ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকায়। এরপরে দুইয়ের পাঁচ আছে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রের নাম কি? বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রের নাম হলো পুলিন বিহারী সেন। এরপরে তিনে দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। তিনে দাগে এক আছে নীরব এখানে অমর এটা হবে কিষানপাড়া। এরপরে তিনের দুই আছে মুড়ো ওরা এটা হবে ব্যর্থ মনস্কা। এরপরে তিনের তিন এটা রবীন্দ্রনাথ হবে তখন সপরিবারে গিরিটিতে। এরপরে তিনের চার এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। এরপরে তিনের পাঁচ এটিপি এর পুরো কথাটি হলো তবে এডিনোসিন টাইফসফেট। এরপরে তিনের ছয় আছে গোবি মরুভূমিতে এটা হবে গ্যাজিলি নামক এক হরিণ আছে। এরপরে চার থেকে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। চারের এক আছে ইঁদুরের দৌড় তার গর্তের পানে এটা সত্য হবে। এরপর চারের দুই আছে ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই এটা সত্য হবে। এরপরে চারের তিন আছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় এটা সত্য হবে। এরপরে চারের চার আছে জোড়া দিঘির পাড়ে খেজুর গাছের সারি এটা মিথ্যা হবে। এরপর পাঁচে দাগে আছে দু তিনটি বাক্যে উত্তর দাও। পাঁচে দাগের এক আছে নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের নাম আছে? নোট বই কবিতায় ফড়িং আরশোলা প্রভৃতি পতঙ্গের নাম আছে। পাঁচে দুই জনগণ মন অধিনায়ক গানটি প্রথম কত সালে কোথায় গাওয়া হয়েছিল? এর উত্তরটি হলো এখান থেকে বলে দেবে এই যে জনগণ মন গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় 1911 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেস এর 26তম বার্ষিক অধিবেশনে। এরপরে পাঁচে তিন আছে ঠাকুমা কাকে কখন কিসের গল্প শোনান? এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব যে রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনান। তবে কিসের গল্প? এটা বলবে যে কিভাবে গতবারের আকালে মানুষগুলি দিশাহারা হয়ে দিকে দিকে চলে গিয়েছিল তার গল্প। এরপরে পাঁচের চার আছে তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? এর উত্তরটি হলো লেখকদের ছোটবেলায় তারা দেখেছেন যে কোনো স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম গান গাইতেন। এটাই ছিল তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি। এরপরে ছয় দাগে আছে নিজের ভাষায় উত্তর দাও। ছয় দাগের এক আছে একদিন ঘটেছিল একটি ঘটনা কার লেখা কোন গল্পের অংশ? ঘটনাটি নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো এটা হবে রামকুমার চট্টোপাধ্যায়ের কাজী নজরুলের গান
রচনার অংশ। ঘটনাটি আমরা এখান থেকে বলে দেব যে লেখক তখন বিদ্যালয়ের ছাত্র ছিলেন। একদিন বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি দেখেন হেদো পার্কের কাছে বেশ ভিড় জমেছে। ব্যাপারটা কি জানার জন্য লেখকের বেশ কৌতূহল হয়। ভিড়ের কারণ জানতে চাইলে একজন ব্যক্তি কাছে লেখক জানতে পারেন যে সেই স্থানে সেদিন আসবেন বিপ্লবী নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। লেখকের মন আবেগে উত্তেজিত হয়ে ওঠে। তিনি দাঁড়িয়ে পড়েন অন্যদের মতোই। একটু পরে শুনতে পান কাজী নজরুল ইসলামও আসবেন, কারণ নেতাজির বক্তৃতার পূর্বে নজরুলের গান পরিবেশন ছিল তৎকালীন স্বদেশী মিটিংয়ের রীতি। এতটা তোমরা লিখে দেবে। এরপরে 6-2 আছে স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো, এই যে আমরা বিষয় সংক্ষেপটা লিখে দেব, এটা হচ্ছে বিষয়বস্তু হয়ে যাবে। একদল ক্ষমতা দর্পী মানুষ নিজেদের নাম বহু অর্থনির্মিত স্মৃতিসৌধের গায়ে খোদাই করে চিরকাল অমর হয়ে থাকবে আশা করেছিল। কালান্তরেও সেই নাম মুছে যাবে না, এই ছিল তাদের বিশ্বাস। কবির ভাষায় তারা মূর্খ, তাদের মনস্কামনা ব্যর্থ। আসলে বস্তুর বিনাশ একদিন হবে। পাথর খসে পড়বে ভূমিতে, ভেঙে পড়বে অট্টালিকা, সেই ভগ্নস্তূপে চাপা পড়বে স্মৃতিসৌধ। শুষ্ক তিনের মতো কালস্রোতে ভেসে যাবে নামগুলি, কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু যারা মানব হৃদয় সিংহাসন অধিকার করেছেন, পরহিত ব্রতে নিজের জীবন উৎসর্গ করেছেন, তারা কালান্তরেও চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই সমস্ত দরিদ্র মানুষগুলির ছিল না কোনো সম্বল, ছিল না ইট পাথর সংগ্রহ করার মতো ক্ষমতা, অথচ তাদের রাজত্বই অক্ষুণ্ণ হয়েছে কালের নিয়মে। কালস্রোতে ধৌত হয়ে সেই নাম চিরকালের জন্য অমর হয়ে থাকবে। এরপরে 7-এর দাগে আছে 2-1টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 7-এর দাগে 1 আছে সপ্তাহে কতবার গ্রামে যায়। সপ্তাহে তবে 3 বার গ্রামে যায়। এরপরে 7-2 আছে যে না খেয়েছে তার জন্মই বৃথা। কিসের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে দুষ্টু কালো খরগোশের কালিয়া খাওয়ার কথা। এরপরে 7-3 আছে পরীদের রানী নাচ দেখে কি ঘটনা ঘটেছিল। পরীদের রানীর নাচ দেখে গাছের ওপর থেকে টুপটাপ করে রাশি রাশি ফুল ঝরে পড়তে লেগেছিল। এরপরে 7-4 আছে হোটেলে রোজ রাতে খাবার কি কি থাকে। হোটেলে রোজ রাতের খাবারে থাকে স্বর্গের শুরুয়া ও হাতের রুটি। এরপরে 7-5 আছে স্বর্গের শুরুয়া নামকরণটি কে করেছিল। স্বর্গের শুরুয়া নামকরণটি করেছিল জাদুকর। এরপরে 7-6 আছে টিয়ার রুমালে কিসের নকশা কাটা ছিল। টিয়ার রুমালে বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছিল। এরপরে 7-7 আছে সোনাটিয়া পুতুলদের জন্য কিভাবে খাবার তৈরি করত। সোনাটিয়া পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানাতো, গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করত। এরপরে 8-এর দাগে আছে ধনাত্মক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো, যে সমস্ত শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতি গ্রাহ্য অবস্থার দোত্তরা ফুটে ওঠে তাদের ধনাত্মক শব্দ বলে। যেমন থই থই, থম থমে, টিম টিমে, ছমছম ইত্যাদি। এরপরে 9 দাগে আছে সঠিক বানানটি বেছে নিয়ে লেখো। 9-এর 1 আছে এটা অবনি, অবদান্তনিশ্চয়, এটা হচ্ছে সঠিক হবে। এরপরে 9-2 যেটা আছে পয়স্যকার মুদ্নেশ্বয় প, এটা হবে সঠিক। এরপরে 10-এর দাগে আছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 10-এর 1 আছে ছাত্র জীবনের নিয়মানুবর্তিতা। 10-এর 2 আছে প্রিয় সাহিত্যিক। 10-এর 3 আছে উৎসব। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে
যে 3 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।